লাইলাতুল কদরটা কি? খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে কতটা উত্তম? 1000 গুণ উত্তম, নাকি 1,00,000 গুণ উত্তম, নাকি 1 কোটি গুণ উত্তম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে সেটাকে গোপন রেখেছেন। আমরা মনে করি 83 বছর 4 মাস সামথিং বা 83 বছরের একটু বেশি সময় হয়তো একটা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, একটা লাইলাতুল কদরের রাতে যদি আমরা আমল করতে পারি, তাহলে হয়তো 83 বছরের থেকে বেশি আমরা সওয়াব পেয়ে যাব। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরও ব্যাপকভাবে বলেছেন, এটাকে স্পষ্ট করে রেখেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছেন এমন যেটা 1000 মাস থেকেও বেশি উত্তম। সেই 1000 মাস থেকে উত্তম কত গুণ, কত কোটি গুণ, কত লক্ষ গুণ, কত হাজার গুণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্ধারণ করে বলেননি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদের সকলকে তিনার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে চমৎকার একটা সূরা সম্পর্কে আলোচনা হবে, সূরাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে যেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই সূরাটা তানজিল অর্থাৎ নাজিলের দিক থেকে, অবতীর্ণর দিক থেকে 25তম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মেজর 3টে আলোচনা মাধ্যমে সন্নিবেশিত করেছেন। মর্যাদাপূর্ণ এক রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন সম্পর্কে আলোচনা করেছেন। 3 নম্বরে ভোর পর্যন্ত শান্তির একটা সুবাতাস। এই মেজর 3টা বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। সেন্ট্রাল থিম তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের যেই শ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদরের যে মহত্ব, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 3টি পর্বে অর্থাৎ 3টি ভাগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা এনেছেন। একটি হচ্ছেন আলোকিত রাত, মানুষের ভাগ্য বদলানো রাত। 3 নম্বরে 1000 মাসের চেয়েও এই সূরার ভিতরে একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছে, এটা লাইলাতুল কদর, সেই সম্পর্কে আলোচনা। এবং সর্বশেষ প্রশান্তিময় রজনীর যে প্রশস্ততা, ডিউরেশন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। প্রিয় উপস্থিতি, এই সূরা মক্কি সূরার ভিতর থেকে একটি সূরা। এই সূরার ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেই ধারাবাহিকতায় 114টি সূরার 114টা সূরার যে ধারাবাহিক রয়েছে, সেই ধারাবাহিকতার এই সূরাটি 97তম সূরা। এই সূরার আয়াত রয়েছে 5টি, রুকু 1টি। সূরাটি মক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করার একটা প্রেক্ষাপটের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে নিয়ে মজমায় ছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। বনি ইসরাইলের, বিশেষ করে বনি ইসরাইলের বিভিন্ন ঘটনা সম্পর্কে সাহাবী আজমাইনদেরকে আলোকপাত করছিলেন। ইত্যবসরে এক বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরাইলের একজন আবেদ ছিল যে 1000 মাস পর্যন্ত সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে এবং 1000 মাস পর্যন্ত সে যুদ্ধ করার সাথে সাথে নফল ইবাদতে অর্থাৎ রাত্রে সে ইবাদতে লিপ্ত থাকতো এবং দিনের বেলায় সে এরকমভাবে যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে যুদ্ধ করত। এই ঘটনা শুনে সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী আফসোস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কতই না উত্তম,
যে 1000 মাস পর্যন্ত তারা যুদ্ধ করেছে এবং নফল ইবাদত করেছে। কিন্তু আমরা তো সেই পরিমাণ হায়াতই পাবো না। যখন সাহাবী আজমাইনদের ভিতর থেকে সাহাবী আজমাইনদের ভিতর থেকে যখন এই আকাঙ্ক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সূরাতুল কদর তথা লাইলাতুল কদর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন। তো আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আনজালনাহু ইহাকে অবতীর্ণ করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রজনীতে। শবে কদর নামে আমরা যেটা চিনি, এই শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ইহাকে অবতীর্ণ করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি পূর্বের সূরাটা সম্পর্কে একটু পিছনে যাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন বলল আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেই প্রসঙ্গটা পুরোপুরিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হিট করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এত নিশ্চয়তার সঙ্গে বলতেছেন যে আমি ইন্না আনজালনাহু ইহাকে অবতীর্ণ করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। ইহা মানে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারতেন ইন্না আনজালনাহুল কুরআনা ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহাকে অবতীর্ণ করেছি। এর পূর্ববর্তী সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিবরিল আমিনের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছি, তুমি সেই কোরআনকে তোমার স্রষ্টার নামে পাঠ করো, পড়ো। কিন্তু আল্লাহ এইখানে এসে পুরোপুরি জিবরিল আমিন মাধ্যম বাদ দিয়ে তিনি নিজেই বলতেছেন আমি এটাকে কি করেছি? অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছি? হু দ্বারা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়েছেন, এত নিশ্চিত একটা জিনিসকে বুঝাইয়েছেন, একটা পরিচিত বিষয়কে তুলে ধরা। যেরকমভাবে আমরা যদি বলি আমাদের যেরকমভাবে মাসের স্যালারি ঢোকে 30 তারিখে অথবা মাসের 31 তারিখে আমাদের স্যালারি ঢোকে, আমরা বিআইপিসিএলের যত স্টাফ আছি সমস্ত স্টাফের এই 1 তারিখেই স্যালারি ঢোকে। তো বিকালবেলা যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে কি তোমার কত স্যালারি বা কত ঢুকলো, এতটুক কথা যদি কেউ বলে তাহলে সে একজন আরেকজনের এই ইশারার মাধ্যমে বুঝতে পারে সে আমার স্যালারি সম্পর্কে জানতে চাচ্ছে, আমার কত টাকা স্যালারি ঢুকেছে। যদি আমরা এর থেকে আরেকটু বেশি বিষয়টা ক্লিয়ার হতে চাই, আমাদের যেরকমভাবে একটা প্রফিট শেয়ার করবে, এখনও পর্যন্ত করিনি, যদি আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখে প্রফিট শেয়ার হয়ে যায়, তো যেই দিন ডিসেম্বর মাসে প্রফিট শেয়ার হবে ওই দিন যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে কি তোমার অ্যাকাউন্টের কি অবস্থা, এই কথা যদি কেউ কোনো সদস্যকে জিজ্ঞাসা করে তাহলে সে বুঝতে পারে যে আমার প্রফিট সম্পর্কে সে জিজ্ঞাসা করতেছে, আমার প্রফিট কত ঢুকেছে বা আমার অ্যাকাউন্টের অবস্থা এখন কেমন। তো এরকম একটা বিখ্যাত প্রসিদ্ধ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন ইন্না আনজালনাহু, আমি ইহাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। তথা কোরআনুল কারীম এমন একটা সময়ে কাফের এবং মুশরিকদের ভিতরে এমনভাবে হিট করেছিল যে আমি নাজিল করেছি উহাকে, এই উহা বা ইহা এইটা দ্বারা অন্য কিছু বুঝাইতো না, যে কোনো কবিতা বা কোনো শের বা কোনো উপন্যাস বা কোনো গল্প মানুষ এটাকে লিখেছে, কোনো নোবেল বিজয় এটাকে লিখেছে, সেটা প্রকাশ পেয়েছে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাচ্ছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি ইহাকে অবতীর্ণ করেছি। সেই ইহা মানে কি? কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি। অর্থাৎ কোরআনুল কারীম এত পরিমাণ প্রসিদ্ধ হয়েছিল যে তখন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেই কাফের থেকে শুরু করে মুমিন মুশরিক সবাই একমাত্র এক বাক্যে সবাই বুঝতে পারত যে কোরআনুল কারীম সম্পর্কে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি ইহাকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলছেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি শবে কদরের রাতে তথা কদরের রজনীতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এরপরে বলছেন ওমা আদরাকা, আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? ওমা আদরাকা, যে লাইলাতুল কদর এই ব্যাপারটা আপনি কি জানেন? মা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেই লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? এটা কি, এটা কেমন, এটার মহত্ব, এর গুরুত্ব, এর তাৎপর্য, এর ফজিলত কি, আপনি কি এটা জানেন?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন। উপস্থিতি, এই আলোচনায় যাওয়ার আগে কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অনেকগুলো অর্থ আছে, তার ভিতর থেকে বিশেষ কিছু চারটা অর্থ, যেরকমভাবে ভাগ্য, সম্মান, ক্ষমতা, মূল্য ইত্যাদির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যেরকমভাবে ভাগ্য, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করেছি। এই কদর শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম করেছেন ভাগ্য, অর্থাৎ এই ভাগ্যের আরেকটা বিষয় সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটা মোবারকপূর্ণ বরকতময় রজনীতে। তো কোরআন এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভাগ্যকে নির্ধারণ করেন, অর্থাৎ পূর্ব থেকে যে নির্ধারিত ভাগ্য এই রজনীতে প্রত্যেকের যতটুকু পরিমাণ প্রাপ্য, সেই প্রাপ্যটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যটাকে নির্ধারণ করেন এবং সেটাকে বন্টন করে দেন। আর একটা অর্থে কদরের অর্থ ব্যবহৃত হয় যেটা সম্মান, সেটা কিভাবে? সম্মান অর্থ এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, সেই সম্মানিত স্রষ্টা, সম্মানিত সবথেকে সর্দার যে নবী আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা অবতীর্ণ করেছেন। এবং কার মাধ্যমে অবতীর্ণ করেছেন? চিফ অফ স্টাফ, সমস্ত নবীদের, এই সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, জিবরিল আমিন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে এসেছেন, সেই জিবরিল আমিনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এই রজনীতে। এরপরে আরেকটা এসেছে ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা, সেই ক্ষমতার কোনো শেষ নেই। সেই ক্ষমতাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি ইহাকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। আর সেই কদর তথা লাইলাতুল কদরটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে প্রশ্ন করছেন, উত্তর করছেন যে কদর তথা লাইলাতুল কদরটা কি, এটা কি তুমি জানো হে রাসূলুল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হচ্ছেন 1000 মাস থেকে উত্তম। আমরা এখানে আক্ষরিক অর্থে অনেক সময় অর্থ করি বা অনেকে ধরেই নিয়েছি 1000 মাস যদি আমরা ভাগ করি 12 মাস দিয়ে, তাহলে 83 বছর 4 মাস সামথিং হবে। আমরা এটা ধরে নিয়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছেন 1000 মাস থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছোট্ট একটা চমৎকার বিষয়কে গোপন রেখেছেন। আমরা মনে করি যে একটা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, আমাদের জীবনে যদি একটা লাইলাতুল কদরের রাত্রে আমল করতে পারি, তাহলে 83 বছর পর্যন্ত আমাদের সমস্ত গুনাহগাতা মাপ, আমাদের ছুটি হয়ে যাবে। কিন্তু না, লাইলাতুল কদর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরিক অর্থের থেকে আরও ব্যাপকতার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গোপন রেখেছেন। লাইলাতুল কদরটা কি? খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে কতটা উত্তম? 1000 গুণ উত্তম, নাকি 1 লক্ষ গুণ উত্তম, নাকি 1 কোটি গুণ উত্তম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে সেটাকে গোপন রেখেছেন। আমরা মনে করি 83 বছর 4 মাস সামথিং বা 83 বছরের একটু বেশি সময় হয়তো একটা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, একটা লাইলাতুল কদরের রাতে যদি আমরা আমল করতে পারি, তাহলে হয়তো 83 বছরের থেকে বেশি আমরা সওয়াব পেয়ে যাব। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরও ব্যাপকভাবে বলেছেন, এটাকে স্পষ্ট করে রেখেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছেন এমন যেটা 1000 মাস থেকেও বেশি উত্তম। সেই 1000 মাস থেকে উত্তম কত গুণ, কত কোটি গুণ, কত লক্ষ গুণ, কত হাজার গুণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্ধারণ করে বলেননি। তার মানে একটা মানুষ কতটুকু হায়াত পায়, হ্যাঁ, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর, এরকম সর্বোচ্চ 100 বছর। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইলাতুল কদরের গুরুত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব এত বেশি যে একটা মানুষের পুরো হায়াতের জিন্দেগিতে, সে একটা হায়াতের জিন্দেগিতে যত ভালো কাজ করতে পারে, এই একটা হায়াতের জিন্দেগির থেকেও বেশি গুরুত্ব রাখে একটা লাইলাতুল কদরের রজনী। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে, ইবাদতে মনোনিবেশ করতে পারে, পুরো একটা রাত ইবাদতের কাটিয়ে দিতে পারে, তাহলে তার একটা পুরো জিন্দেগির একটা হায়াত
হায়াতের যত আমল করতে পারে তার থেকে বেশি গুরুত্ব রাখে একটা লাইলাতুল কদরের রজনী। সুতরাং এর মূল্য অনেক বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছেন 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 1000 মাস 83 বছর বা একটা জিন্দেগিতে একটা মানুষ যত আমল করতে পারে তার থেকেও বেশি একটা রজনীতে যদি সেও আমল করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকেও বেশি প্রিয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরটা কি, লাইলাতুল কদর সেই সম্পর্কে তুমি জানো, সেটার ফজিলত আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছেন, তার ফজিলত হচ্ছেন এমন যে 1000 মাস থেকেও বেশি উত্তম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের ফজিলত কি কারণে? এই রাত্রে অবতীর্ণ হয় তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা অবতীর্ণ হয়, ওয়ার রূহ, সমস্ত ফেরেশতাদের সঙ্গে রূহ তথা জিবরিল আমিন অবতীর্ণ হন, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তার স্রষ্টা রবের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী ফেরেশতারা অবতীর্ণ হয়। হাদিসের ভিতরে আছে লাইলাতুল কদরের রজনীতে এত বেশি ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসে যে পৃথিবীতে যত বালুকণা আছে এর থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় লাইলাতুল কদরের রজনীতে। সম্মানিত উপস্থিতি, আরও গুরুত্বপূর্ণ হচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই ফেরেশতা জিবরিল আমিন তার টিম সহ, তার সমস্ত বাহিনী সহ কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সময় যেরকমভাবে আসমান থেকে তার সমস্ত পাহারাদার সহ ফেরেশতাদেরকে নিয়ে যেরকমভাবে নাজিল হয়, ঠিক অনুরূপভাবে লাইলাতুল কদরের রজনী এমন একটা বিষয় যে বার্ষিক যেই আমরা দিন পালন করি, একটা প্রতিষ্ঠা বার্ষিকী যেরকমভাবে পালন করি, বর্ষপূর্তি পালন করি, ঠিক অনুরূপভাবে লাইলাতুল কদরের রজনীটা হচ্ছেন এত চমৎকার একটা দিন, এত শ্রেষ্ঠতম মহত্তময় একটা দিন, যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত ফেরেশতাদের যেই নির্দেশনাবলী, যার যে দায়িত্ব, যেই তাসবিহাতের দায়িত্বে থাকেন, কেউ আরশের ভিতরে থাকেন, কেউ কুরসির পাহারায় থাকেন, কেউ তাসবিহাতের পাহারা থাকেন, এই সমস্ত আদেশ, সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দেন। এবং সমস্ত ফেরেশতাদের চিফ অফ স্টাফ, যেরকমভাবে মেজর জেনারেল আর্মির যেরকমভাবে সেনা প্রধান বলা হয়, ঠিক অনুরূপভাবে ফেরেশতাদের যে সেনা ফেরেশতা রুহুল আমিন, জিবরিল আমিন, সমস্ত ফেরেশতাদের সঙ্গে জিবরিল আমিন এই লাইলাতুল কদরে অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে প্রত্যেকটা ফেরেশতা পৃথিবীর বুকে আনাচে কানাচে ঘুরে বেড়ান এবং কে ইবাদত করছেন, কে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করছেন, কে নফল ইবাদতে রয়েছেন, সমস্ত ফেরেশতাদের সঙ্গে সমস্ত ফেরেশতা এরকমভাবে খুঁজতে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ সীমারেখা বর্ণনা করতেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণ পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য ফেরেশতারা অবতীর্ণ হন, সেই সীমারেখা কত দূর থাকে, কতক্ষণ পর্যন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের ভিতরে এটা বর্ণনা করছেন সালাম। এবং এই ফেরেশতারা পৃথিবীময় ঘুরে বেড়ায় এবং শান্তি শান্তি এভাবে বর্ণনা করতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সীমারেখা কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত থেকে শুরু করে একেবারে সুবহ সাদিক পর্যন্ত ফেরেশতারা এরকমভাবে পৃথিবীময় চষে বেড়ায় যে কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে ক্ষমা চাচ্ছে, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য হাত বাড়িয়েছে, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চার বিপদ আপদ থেকে মুক্তি চাচ্ছে, এরকমভাবে প্রত্যেকটা ফেরেশতা পৃথিবীময় এরকম চষে বেড়ায়। যেই ব্যক্তি এই রজনীতে খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এইগুলো চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তার গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, এই জন্য লাইলাতুল কদর, সূরাতুল কদরের অনেক বেশি গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা, এই পুরো সূরাটাই সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন একটা রাতকে কেন্দ্র করে। প্রিয় উপস্থিতি, অনেকের প্রশ্ন আছে যে লাইলাতুল কদরের রজনীটা কোন দিনে? মজার ব্যাপার হচ্ছেন লাইলাতুল কদরের একটা মতামত হচ্ছেন 40টার উপরে মতামত রয়েছে, অর্থাৎ দিন আছে কিন্তু 30টা, মাসে 30টা দিন। কিন্তু মুফাসসিরিন ইকরাম, বিজ্ঞজন, ইসলামিক স্কলারদের মতামত হচ্ছেন লাইলাতুল কদর কবে, কোন দিনে, কোন তারিখে, এই ব্যাপারে 40টার উপরে মতামত আছে। তবে বিশেষ করে প্রাণিধনযোগ্য অর্থাৎ বেশি মতামতযোগ্য
সেটা হচ্ছেন লাইলাতুল কদরটা হচ্ছেন রমজানের শেষ দশকে, এবং শেষ দশকের বিশেষ করে বেজোড় রাত্রে 21, 23, 25, 27, 29 এবং এই বেজোড়ের ভিতর থেকে আবার 27 তারিখের ব্যাপারে আবার বেশি গুরুত্ব বহন করে। সুতরাং এই লাইলাতুল কদর যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের শেষ দশকেই আমাদের কি করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। জোড় এবং বেজোড় শুরু করে প্রত্যেকটা রাতে আমাদেরকে ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা একটা মাত্র লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের জীবনে 83 বছর প্লাস আমাদের একটা পুরো জিন্দেগির থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আমল করার সওয়াব পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা নির্ধারণ করলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আছে যেটা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের রজনীটা নির্ধারণ করে দিতেন যে 21 তারিখেই লাইলাতুল কদর, তাহলে উম্মতের জন্য এটা আরো বেশি কঠিন হয়ে যেত। কেমন? যেরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক বান্দা মসজিদে নববীতে শুয়ে আছে, তো তাকে উঠায় দেওয়ার জন্য বলতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উঠাই দিলেন যে নামাজের সময় হয়ে গেছে, আসো নামাজ পড়ো। এইটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উঠানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা কৌতূহল কাজ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব যে কোনো কল্যাণময় কাজে তিনি কাউকে নির্দেশ করেন না, তিনি নিজেই সেই কাজটা করতে পছন্দ করেন। কিন্তু এই ঘটনা তো তার পরিপ্রেক্ষিত, তার ভিন্ন রূপ, অর্থাৎ তিনি না উঠায়ে তিনি তাকে জাগ্রত না করে আমাকে কেন নির্দেশনা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রশ্নের উত্তর দিলেন যে দেখো, আমি যদি তাকে জাগাইতে যাইতাম আর যদি উঠাইতে যাইতাম আর সে ঘটনাক্রমে যদি সে না উঠতো, সে জাগ্রত না হতো, সে অলসতা দেখায় সেখানে যদি শুয়ে থাকতো, তাহলে তার এই শুয়ে থাকাটা কুফরির পর্যায়ে চলে যেত। কিন্তু তুমি যখন তাকে জাগ্রত করেছো, জাগাইতে গেছো, সে অলসতার কারণে সে যদি নাও জাগে, সে যদি শুয়েও থাকে অলসতার কারণে, তাহলে সেটা শুধুমাত্র অলসতার পর্যায়েই থাকবে। কিন্তু আমি রসুল হওয়ার কারণে, আমার মর্যাদার কারণে, আমি তাকে জাগাইতে যাওয়ার কারণে সে যদি না জাগতো, আমার কথা না শুনতো, তাহলে তার এই কাজটা কুফরির পর্যায়ে পৌঁছায় যেত। তাহলে লাইলাতুল কদরের দিনটা যদি নির্ধারণ হয়ে যেত তাহলে উম্মাতের জন্য কঠিন হয়ে যেত। কোনো উম্মাত যদি এই দিনটাকে গুরুত্ব সহকারে পালন না করে ইবাদত না করতো, তাহলে এই ব্যাপারটা কুফরির পর্যায়ে পৌঁছায় যেত। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোনটা কল্যাণ, উম্মাতের জন্য কোনটা কল্যাণ, তার বান্দার জন্য কোনটা কল্যাণ, সেটা তিনি বেশি ভালো বোঝেন। এই জন্যই সেটাকে পরিপূর্ণ ক্লিয়ার না করে এটাকে অস্পষ্ট রেখেছেন। এবং মুফাসসিরিন ইকরামদের মতামত অনুযায়ী লাইলাতুল কদরটা প্রতি বছরেই যে কোনো একটা ডেটে অর্থাৎ 23-এই হবে, পরের বছর 23 তারিখেই হবে এমনটা নয়। এটা মতামত অনুযায়ী বোঝা যায় যে এটা প্রতি বছরই এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এবছর 23 হলে পরের বছর 25 হতে পারে, তারপরে বছর 29 হতে পারে, অথবা পরপর 2 বছর 23 অথবা 27 হতে পারে, এরকম ভিন্নতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকটা রমজান মাসে লাইলাতুল কদরের ভিতরে আমল করার তৌফিক দিক এবং আমাদের জীবনে প্রত্যেকটা লাইলাতুল কদর আমাদের জীবনে সন্নিবেশিত করে দিক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।